হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে তো আগের পার্টটা আমি দিয়ে দিয়েছি আর আজকে নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন আছি দোহা এয়ারপোর্টে। আর এই দোহা এয়ারপোর্টটা এত সুন্দর না, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো কালকের পার্টটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনো পর্যন্ত কালকের পার্টটা দেখোনি তো তারা ঝটপট আমার আগের ব্লগটা দেখে নাও। তো আমাদের দোহা থেকে ছিল কানেক্টিং ফ্লাইট দোহা টু আঙ্গোলা। আমরা আঙ্গোলা যাচ্ছি, আফ্রিকান কান্ট্রি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই তো আমরা এখন বাসে উঠে গেছি আর বাসে করে যাচ্ছি ফ্লাইটের কাছাকাছি। তো আমাদের এই দোহা এয়ারপোর্টের জার্নিটা এবারের মতো এখানেই শেষ। এবার আমরা ফ্লাই করব আঙ্গোলা যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো আমরা এখন ফ্লাইটে বসে গেছি আর আবারও উইন্ডো সিটটা আমার হাজবেন্ড আমাকে দান করেছে। মজা করলাম। অ্যাকচুয়ালি ও আমাকে কখনোই অন্যদিকে বসতে দেয় না, ও জানে যে আমি উইন্ডো সিট পছন্দ করি। তো যখনই আমরা যেখানেই যাই না কেন ও আমাকে উইন্ডো সিটটা সবসময় দেয়। তো ফ্লাইটের ক্ষেত্রেও কিন্তু ও চেঞ্জ হয়নি, ও আমাকে উইন্ডো সিটটাই দিয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আগের ফ্লাইটের মতো এখানেও একটা ব্ল্যাঙ্কেট ছিল, একটা পিলো ছিল, সাথে টুথপেস্ট, ব্রাশ এগুলো ছিল। অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখানে অনেকেরই মনে হতে পারে যে এত কিছু বলার কি আছে, কিন্তু এখানে আমি আমার যেহেতু এক্সপিরিয়েন্স শেয়ার করছি যার জন্য আমি সবকিছুই বলছি। আর এদিকে ফ্লাইট অলরেডি ফ্লাই করছে। তো আমরা যাচ্ছি দোহা থেকে লোয়ান্ডা আর আমরা কাতার এয়ারলাইন্সে ফ্লাই করছিলাম। তো আমার তো কাতার এয়ারলাইন্সের সমস্ত কিছু খুবই ভালো লেগেছে। সার্ভিস ভীষণ ভালো আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে। আমার সচরাচর খাবার দাবার বাইরে খুব একটা ভালো লাগে না সব সময়, কিন্তু আমার কাতার এয়ারলাইন্সের সমস্ত খাবারই খুব ভালো লেগেছে। আর এটা চলে এসেছিল আমাদের লাঞ্চ। আর লাঞ্চে ছিল এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ওদিকে ছিল একটা স্যালাড, আর ডেজার্টে ছিল একটা কেক টাইপের কিছু, আর জুস তো ছিলই সাথে। আর এই যে এই লোকটা আমার হাজবেন্ড, এই তো উঠে থেকে শুধুই ঘুমোচ্ছে আর পুরো পাগলের মতো ঘুমোচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, ঠিক এইভাবেই ঘুমিয়েছিল। তারপরে আমি একটু ঘুমটুম দিয়ে দেখছি যে পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যেন একটা মেঘলা মেঘলা ব্যাপার, আর খুব ভালো লাগছে। আমি যেহেতু ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, বারবার এই কথাটা বলছি, যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সত্যি কথা বলতে আমার জার্নিটা খুব 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 স্মুথ ছিল। যদিও সবকিছুই আমার হাজবেন্ড ম্যানেজ করেছিল। তার জন্যই হয়তো আজকে আমি এখানে যাচ্ছি বা যেতে পারছি। তাই থ্যাংক ইউ তোমাকে। যাই হোক, সবটাই শেয়ার করছি যেহেতু, এটাও না বললেই হতো না। তো এই যে ঘুম থেকে উঠিয়েছি, ঘুম থেকে উঠতে এদিকে চলে এলো চিকেন টিক্কা। আর আমরা দুজনে মজা করে খেতে শুরু করলাম, গল্প করছিলাম, খাচ্ছিলাম আর চারিদিকটা এনজয় করছিলাম। আর এদিকে ম্যাপ দেখছি এবং দেখে তো আমাদের দুজনেরই মাথা পুরো খারাপ যে এত ঘুমোলাম, এত কিছু করলাম, কিন্তু টাইম তো যেতেই চাইছে না। তাই আমি এদিকে গেম খেলতে শুরু করলাম। আর অ্যাজ ইউজুয়াল গেমের জন্য আমি বরাবরই খুব কাঁচা। তো আমি তো বারবার পাচ্ছি না, বারবার আমি হেরে যাচ্ছি। তো এইভাবেই আমাদের বাকি জার্নিটা চলতে থাকলো। প্রায় 9 থেকে 9.5 ঘন্টার একটা জার্নি ছিল।
ইয়েস, আমরা ফাইনালি লোয়ান্ডা পৌঁছে গেছি আর অলরেডি ফ্লাইট ল্যান্ড করছে। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন পুরো সাজানো গোছানো একটা শহর। আর সত্যি কথা বলতে ভীষণই সুন্দর লাগছিল। আর এই যে আমরা এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করে গেছি। তো ফাইনালি লোয়ান্ডার মাটিতে পা রেখে দিয়েছি। অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেক ইচ্ছে, অনেক শখ, অনেক স্বপ্ন ছিল যে লোয়ান্ডা একদিন যাব। তো আমার হাজবেন্ড অনেক দিন থেকে ওর অনেক প্রচেষ্টার পর আজকে ফাইনালি আমি লোয়ান্ডায় এসে পৌঁছেছি। আর আমি ভীষণ হ্যাপি, সাথে আমার হাজবেন্ড আমার থেকেও বেশি হ্যাপি। তো এই যে আমরা বাসে উঠে গেছি ফ্লাইট থেকে নেমে, আর আমরা এবার এয়ারপোর্টের ভেতরের দিকে যাব। আর ওখানে গিয়ে আমাদের ফার্স্ট যেটা চেক হবে সেটা হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ড, যেটা আমি সঙ্গে ক্যারি করছিলাম। আমার হাজবেন্ডের তো ওটা ছিলই, যেহেতু ও আগে থেকে ওখানে থাকে। আর আমি যেহেতু এবার প্রথমবার গেছি, তো আমাকে ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ডটা ক্যারি করতে হয়েছে, আমার কাছেই ছিল, এবারে আমার করা। আর এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। হ্যাঁ, আমার হাজবেন্ড যেখানে জব করে, তো ওখানে থেকেই গাড়ি চলে এসেছে। তো ড্রাইভার দাদা এই যে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ওনার বিহেভিয়ারটা ভীষণই সুন্দর। আমি যদিও ওখানকার ভাষা জানি না, তবে উনি আমার সঙ্গে এসেই হাই হ্যালো করেছেন। তো এবারে আস্তে আস্তে লাগেজগুলো গাড়িতে ওঠানো হচ্ছে। আর এয়ারপোর্ট থেকে আমরা যেখানে যাচ্ছি, মানে যেখানে থাকবো, সেখানকার ডিস্টেন্স মাত্র 30 মিনিট। তো খুব একটা দূরেও নয়। আর ড্রাইভার দাদা প্রচুর গল্প করছিল আমার হাজবেন্ডের সাথে, যেহেতু ওদের তো পরিচয় আছেই। এই গাড়িতেই ও ঘোরাঘুরি করে, মানে আমার হাজবেন্ড। তো সেই সোর্সে ওর সাথে পরিচয় আছে। ওরা যে কি গল্প করছে, কি কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু দুজনের দিকে তাকাচ্ছি আর আমার হাজবেন্ডকে এক একবার জিজ্ঞেস করছি যে ও কি বলছে, ও কি বলতে চাইছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে ওনার বিহেভিয়ার। শুধু ওনার নয়, আমি যেখানে আছি এখানেও যে কুক আছে বা আরো যেসব ওয়ার্কাররা আছে, সবারই বিহেভিয়ার ভীষণ ব্লগটা প্রায় শেষের দিকে। আমি তোমাদের সাথে আমি আমার যে ইন্টারন্যাশনাল যে জার্নি, আমি যে ফ্লাই করলাম, আমি কোথায় গেলাম, কিভাবে কি করলাম না করলাম, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। তো এই যে আমি নতুন কান্ট্রিতে আসলাম আমার হাজবেন্ডের সাথে। এবারে আস্তে আস্তে আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইটুকুই বলবো। তো চলো, আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই। আবারও নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।